কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। এই জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলের দাওয়াত ছিল একটা, ইবাদত হবে একজনের। কার? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। সব নবীরা বলেছে, আমার স্বজাতির লোকেরা, ও আমার জাতি ভাইয়েরা, ও আমার উম্মতেরা, কি হলো তোমাদের? আল্লাহর ইবাদত করো না কেন? মূর্তির ইবাদত ছাড়ো, রহমানের সিজদায় লুটিয়ে পড়ো। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন, ইবাদতের মালিক হলেন একজন, তিনি কে? ইবাদত যাকে করা হয়, আল্লাযী ইউবাদ, তাকে বলে মা'বুদ। যার ইবাদত হয় তাকে আরবিতে কি বলে? আমাদের মা'বুদ একজন, তিনি কে? তাহলে আল্লাহর এই প্রথম ফয়সালার সাথে সবাই একমত, কোনো দ্বিমত নাই। এরপরে আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করো। কার কথা? ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে মা বাবার কাছে দোয়া চাওয়া, ইহসান মানে নিজের ক্ষমতা মা বাবার পায়ের সামনে বিছিয়ে দেয়া, ইহসান মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে বিছিয়ে দেয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব আল্লাহর ওলিগুলো যদি এই পুরো কোরআনুল কারীমকে খতম দিয়ে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার মা যদি আরেকটা গ্লাসের পানির মধ্যে শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা কবুল হয়ে যাবে। ঠিক কিনা? মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া। অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব। মা বাবা থুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে, এরকম ডাকাত আছে না নাই? যে লোকটা মাজারে মশারি দেয়, দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মারে মশায় খায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ। ঠিক কিনা? মা বাবার সাথে ভালো আচরণ, ইহসান, এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসারি করে দিয়েছে কে? আমরা বললাম আল্লাহ আপনার 2টা ফয়সালার সাথে আমরা একমত, কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমন করে করতে হয় আমরা জানি না। ইহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন। রব্বুল আলামিন নিজেই ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা 2জন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবার একজন কিংবা 2জন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটানো যাবে না। এটাই ইহসান। কোন সুবহানাল্লাহ। মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে। তো আপনারা যারা, আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবা না, তাদের কোনো কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না। কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা, তোমাদের কোনো কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই। ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই। দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওইটা মনে আছে? বয়স যখন 1 ছিল, যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি। ঠিক কিনা? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আদর করে, সোহাগ করে, যত্ন করে আমার মা আমারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে। রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুক আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম।
আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে। শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো, বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে, বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না। তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় না, ইয়েতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে, পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ। বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই, ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা। এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো কাজে না ছিটকাবা না, উফ শব্দটাও করবা না, উফ আহ এটাও বলা যাবে না। কথাটা কার? ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। কিছু ডাকা আইতাছে, মায়েরে ধমক দেয়, বাবারা ডাকে বুড়া, মায়েরা ডাকে বুড়ি, আছে না নাই? কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো? তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে, তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে, তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে। কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ, বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা, কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? আল্লাহ। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং বাবা মার সাথে কোমল আচরণ করো। যত ভদ্রতা তুমি জানো, যত নম্রতা তুমি শিখেছো, যত কার্টিসি তুমি জানো, সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা। যত সফটলি কথা বলা যায়, যত কোমল ভাবে কথা বলা যায়, যত মোলায়েম ভাষায় কথা বলা যায়, বলতে হবে কার সাথে? জোরে বলেন রাজি আছেন তো? রাজি আছেন? এরপর আল্লাহ বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও, তোমার জীবনে বরকত দিবে কে? আল্লাহ। এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে, গিফট কিনলে আগে দিবেন মাকে, বউরে দিবেন না ওটা বলতেছে না, বউরে তো দিবেনই, কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন, তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে? আল্লাহ। আর বাবা মা একজন কিংবা 2 জন যদি দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন, আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে, আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? এজন্য আল্লাহর ফয়সালা 2টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন। ঘুম আসছে তো জিমাই পড়েন কেন? ফয়সালা কয়টা? 1 নাম্বার ফয়সালা, ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। 2 নম্বরে খেদমত করতে হবে কার? বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত, বিররুল ওয়ালিদাইন। এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা? বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল 3টা। জোরে কোন কয়টা? 3টা।
এক নম্বরে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ। যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ। দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। তিন নাম্বারে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীর সবচাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই? এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা, এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে। ঠিক কি না? আর এক হাদিসে বিশ্বনবী বললেন, মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী আসলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইস্তাযিনুহুল জিহাদ, এসে বললেন, ও নবী, জিহাদে যেতে চাই, জিহাদে যাওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, ঘরে আব্বা আম্মা আছে নাকি? সাহাবী বললেন, আছে। বিশ্বনবী বললেন, ফাফিহিমা ফাজাহিদ, ঘরে যাও, বাবা মার খেদমত করো। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি, বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ। এজন্য বিশ্বনবী বলতেন, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ, বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা মা যদি নাখোশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন, জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন, দুইটা দরজা তোমাদের ঘরে আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদুয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুই না, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা। ঠিক কিনা? বিশ্বনবীর শালীর নাম আসমা। কি নাম? আসমা বিনতে আবি বকর, বুখারীর বর্ণনা। বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী, আনা মুসলিমা, আমি মুসলিম, ওয়া উম্মি মুশরিকা, আমার মা মুশরিক, আফাসিলুহা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? বিশ্বনবী বললেন, খবরদার সিলিহা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। বাবা মা মুশরিক হোক, কাফের হোক, তাদের দোয়া, তাদের আশীর্বাদের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম জালিল কাদের পয়গাম্বর, ঠিক কি না? উলুল আজমি মিনার রুসুল, খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের জাতির পিতা। চিল্লায় এখন ঠিক কি না? কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই, দেওয়ার পরেও মানে নাই। বাবার নাম আজহার, তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি? মোলায়েম ভাষায়, কোমল ভাষায়, আদবের সাথে বাবার ডেকে বলেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার সম্মানিত পিতা, কেন ওই মূর্তির ইবাদত করেন? 10টা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে, জিহ্বা বের করে, সামনে থাকে মিষ্টি, রসমালাই, দুধ, কিচ্ছু খেতে পারে না, মাছি বসলেও তাড়াতে পারে না। ঠিক কিনা? কেন এই মূর্তির পূজা করেন? কেন এই পুতুলের ইবাদত করেন? যে এই পুতুল কানে শোনে না, চোখে দেখে না, নিজের গায়ের মাছিটা নিজে তাড়াতে পারে? বাবারে আদর করে, যত্ন করে, সম্মান দিয়ে বুঝালেন, কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে? জোরে বলেন, খারাপ আচরণ করেছে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মা বাবা কত রহমত, থাকলে মানুষ বোঝে না, যখন চলে যায় তখন বোঝে, কিন্তু তখন বুঝলে লাভ হয় না।
ঠিক কিনা? যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে, ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে। ও মিয়া, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, মারে আর পাওয়া যায় নাকি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না। গুলি মারলে গুলি মিস হয়, ড্রোন হামলা করলে মিস হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয়, অ্যাটম বোমা মারলে মিস হয়, মায়ের দোয়া মিস হয় নাকি? কথা কন, বিশ্বাস হয়? একটু সন্দেহ সন্দেহ লাগে? এনি কনফিউশন, এনি ডাউট? লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, চিল্লায় কোন ঠিক কি না? মায়ের দোয়া এমন দোয়া, মায়ের দোয়াটাও কবুল, বদ দোয়াটাও কবুল, ঠিক কি না? যদি এমন হতো শুধু দোয়াটা কবুল, তাহলে দোয়া না করুক সমস্যা নাই, কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে? আল্লাহ। বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো। মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না, মা বাবা বদদোয়া দিলে কিন্তু লেগে যাবে, ঠিক কি না? বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। জুরাইজ সে একজন অনেক বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা বলেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এ আল্লাহর ওলি জুরাইজ থাকতেন পাহাড়ের উপর। পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে, ইয়া জুরাইজ আশিবনি ময়া, পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজের মধ্যে দাঁড়ালাম, এখনই মায়ের তৃষ্ণা লাগলো, কি করব? মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব? জুরাইজ মনে মনে ভাবে, কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো, আগে নামাজটা পড়ি। কিছু সময় পর তার মা আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বিপদে পড়ে যায়, হায় হায়, কি করব? নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো? আবার সিদ্ধান্ত নিল, না না, নামাজটা শেষ করে যাব। 3 বার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে, মা তার মনে কষ্ট পেয়েছে। মুহূর্তের মধ্যে মা 2টা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে। কবুল করে নিয়েছে কে? আল্লাহ। ওই যে বলছি, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি, ইট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো বিষয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া তো কবুল, চিল্লা এখন ঠিক কি না? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, 3 বার ডাকলাম, পানি খাওয়ালো না, আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আমি বদদোয়া দিলাম, বেশ্যা নারীর ফিতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় ফেলে দিও। ঠিক তার 3 দিন পরে এক বেশ্যা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী। বেশ্যা নারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পর্ষা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াযু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহ। আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়। নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া। রাখাল ঘুম থেকে উঠিয়ে বেশ্যা বলে, আমি কত সুন্দরী দেখো। রাখাল মনে মনে কয়, পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে 2 জন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে, আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? আল্লাহ। দিন গড়িয়ে রাত আসে,
মাস যে বছর আসে, 3 মাস যাওয়ার পর বেশ্যানারীর পেটটারে উঁচা করে দিছে কে? এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডন্ট গেট ম্যারিড, সো ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে, কেউ দেখে নাই। সবাই মিলে জুরাইজ রে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? সবাই কয় হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেই ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম। আজকে তোর ভণ্ডামি ছুটামু। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আজকে তোর সদরঘাট বাইর করো। সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে। গির্জা ভেঙে মাটির সাথে মেসাকার, কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম? ওইটাই তো কইলি না, মারস কেন? কয়, তুই একটা ভণ্ড। তুই কি? জুরাইজ বলে, কি অপরাধ করেছি বলো? সবাই বলে, তুমি আল্লাহর ওলি সেজে বসে আছো, জুব্বা পড়ে ভাব ধরেছো, রাতের আধারে অপকর্ম করেছো, এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো, এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান, এইটার বাবা হইলি তুই জুরাইজ। জুরাইজ কয়, খাইছে? কি বিপদে বললাম, আমি তো চিনি নাই বেশ্যাকে। জুরাইজ বলল, ঠিক আছে, কি করবা? সবাই কয়, তোর ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। কি দণ্ড? যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? মৃত্যুদণ্ড। এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইজ বলে, ঠিক আছে, শিরোচ্ছেদ করবার সমস্যা নাই। শিরোচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশ্যার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা। আল্লাহ পারে? এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজের পর জুরাইজ বেশ্যারে ডেকে বলে, বেশ্যা দিকে আয়, তোর পেটের বাচ্চার বাবাকে। কয়, আননে। জুরাইজ কয়, সর্বনাশ। এবার বলে, আরো কাছে আয়। কাছে আসার পরে বেশ্যার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, কুলমান হুয়া আবুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে। সবাই কয়, পেটের বাচ্চা, 3 মাসের বাচ্চা, এটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোশতের টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইজ ডেকে বলল, পেটের বাচ্চা, তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। মান হুয়া আবু, হু ইজ ইউর ফাদার? তোমার পিতাকে? হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশ্যার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আনতাল আস্তাবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহি দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই বলে, জুরাইজ, তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইজ বলে, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া, এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কত বড় নেয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না। হাদিয়া দিবেন আগে আম্মারে দিবেন, বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? কি রহমত, কি বরকত, কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ, আমরা চিনলাম না। ঠিক কি না? বিশ্বনবী মসজিদ নববীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, ও নবী, 3 বার কেন আমিন বললেন? বুঝি নাই। বিশ্বনবী বললেন, প্রথম মিম্বারে যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, রমজান পাওয়ার পরেও ইবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই, তার উপর আল্লাহর লানত। আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবীর নাম শোনার পরেও যারা আমার উপর দুরূদ পড়ে নাই, তাদের উপরে আল্লাহর লানত। আমি নবী বলে দিয়েছি আমিন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিন নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে, মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায়, বয়স্ক অবস্থায়, পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই, তাদের উপর আল্লাহ লানত আমি বলেছি আমিন। এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে? আল্লাহ। বিষ্ণুই বললেন, মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে? এক সাহাবী বললেন, বুখারীর বর্ণনা, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব? বিষ্ণুই বললেন, উম্মুক, মায়ের সাথে। তারপরে বললেন মায়ের সাথে, তারপরে বললেন মায়ের সাথে, তিনবার বললেন মায়ের সাথে। আরেক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে, পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে। বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি। তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই, ঠিক কিনা? আমালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা 10 মাস 10 দিন বাবা সহ্য করে নাই, করেছে কে? তিন নম্বরে বললেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? 2 বছর আপনি দুধ খাইছেন, তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন, কত গ্যালন, কত গ্লাস দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে? বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে কি? চামড়া। লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ওই যে ছোট্টবেলায় 1 ঢোক দুধ তুমি খেয়েছিলা, ওই একটা ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের দুধের শোধ আদায় হবে? জোরে বলেন আদায় হবে? আদায় হবে। যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন, মনোযোগ দিয়ে শোনেন। মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না। একজন তাজা সুস্থ মানুষ তার দেহে 45 ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন, 57 ইউনিট প্লাস। কেন ইমাজিন, এটা কি কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? 57 ইউনিটেরও বেশি, যেই ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদবি করো না। মায়ের সাথে বেয়াদবি করলে তোমার কোনো আমল কাজে আসবে না। বিশ্বনবীর জলিল কদর সাহাবার নাম ছিল আলকামা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আলকামা অসুস্থ, ইন্তেকাল করবে, মুমূর্ষ, কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না। তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে, কিন্তু কালিমা বেরোয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো। কি পড়ো? কিন্তু বললেন না লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। অনেকে মারা যাবে, দাদা মারা যাবে, চাচা মরে যাবে, বিছানায় পড়া, কানের সামনে যায় এই লা ইলাহা পড়েন, লা ইলাহা পড়েন। এরকম জোরাজোরি করবেন না, তার রুহু বেরোচ্ছে, এমনিই তো একটা জ্বালা। আবার যদি আপনি চাপাচাপি করেন, সে যদি বলবে শোনা পড়ুন না, ঝামেলা আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন জোরাজোরি করো না, কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদের সামনে যে, মুমূর্ষদের সামনে যে কালিমার তালকিন দাও। আলকামা নামক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না। বিশ্বনবী বেলালকে আর সুহাইবকে, 2 সাহাবীরে পাঠালেন, যাও কালিমার তালকিন দাও। বেলাল যে তালকিন দেয় তারপরেও বেরোয় না, জিহ্বায় আটকে যায়। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালেন। আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন ও আলকামার বিবি, আলকামা কেমন ছিল? বিবি বলে নামাজি ছিল, অনেক দানশীল ছিল, কোনো খারাপ আমল ছিল না। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? আছে। কে আছে? মা আছে, মারা ডাকো। ও আলকামার মা, তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছে কিনা? না। রোজা ছেড়েছে কিনা? না।
মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা না, তোমার সাথে কেমন আচরণ করেছে, তোমার সাথে কেমন আচরণ করেছে, এই প্রশ্ন করার পরে আলকামার মা কাঁদতে শুরু করে দিলেন। আলকামার মা বলে, নবী আমার কথা শুনতো না, শুধু বউয়ের কথা শুনতো, বউয়ের ওড়না ধরে পিছু পিছু ঘুরতো, আমার মনে কষ্ট দিয়েছে। বিশ্বনবী বললেন, তোমার ছেলেরে তুমি মাফ করে দাও। আলকামার মা বলে, না মাফ করব না। একথা শোনার পরে বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়ি এনে আগুন জ্বালানোর পর আলকামার মা চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায়। বিশ্বনবীর ডেকে বলে, নবী গো, আপনার দুটা পায়ে ধরি, আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নার ছেড়া ধন, আমার কলিজার টুকরা। ও নবী, অনেক কষ্ট দিয়েছে আমার মনে, কিন্তু আগুনে ফেলবেন না। আগুনে ফেলার জন্য ওরে আমি পেটে ধরি নাই, আগুনে ফালানোর জন্য ওরে আমি মানুষ করি নাই। ও নবী, আমার আলকামারে আগুনে পড়বেন না, জান জান, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল, বিশ্বনবী সাক্ষী, সাহাবীরা সাক্ষী, আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? সৈয়দনা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার জমিনে। তার বিবি হাজরা সহ হাজার মারা গেল। সৈয়দনা ইসমাইল বড় হলেন, তাগড়া যুবক। বুখারীর বর্ণনা, জুরহুম নামক কওমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও যাও, তোমার ছেলেরা দেখতে যাও। বুখারীর বর্ণনা, সৈয়দনা ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন, বেড়াতে গেলেন। সৈয়দনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করতে। কি করতে? সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন, ঠিক কিনা? শিকার করতে গিয়েছেন। সৈয়দনা ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ কণ্ঠে, ঝাঁঝালো কণ্ঠে, রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া, আলাইকুমুস সালাম। সৈয়দনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়েটা ভিতর থেকে বলে, বেশি ভালো নাই। দিনকাল কেমন চলে? কয় সুবিধার না। খাওয়া দাওয়া হয়নি? কয় না, হয় না। আমনে কেডা? সৈয়দনা ইব্রাহিম বলে, আমারে চিনবা না? ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরবে, ফাকরাই আলাইহি সালাম, তোমার স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহিয়া ইগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। চলে গেলেন। বিকেল বেলা সৈয়দনা ইসমাইল চলে আসলেন। আসার পরে বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া? কে আইছিল? সৈয়দনা ইসমাইল বলে, বুড়া আসবে কোত্থেকে? কেন এসেছে? কি জন্য এসেছে? কি বলেছে? তার স্ত্রী বলতে লাগলো, আপনারে সালাম দিয়েছে। ওয়ালাইকুমুস সালাম, আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলেন। এই কথা বলার সাথে সাথে সৈয়দনা ইসমাইল ভয় পেয়ে গেলেন, লাফ দিয়ে উঠলেন। কি? ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলতে বলেছে ওই বয়স্ক লোক? ও মিয়া, চোর চিনে চোরের সিগন্যাল, পুলিশ চিনে পুলিশের সিগন্যাল, আর নবী চিনে নবীর সিগন্যাল। উনি নবী, বাবাও নবী। বাবা ইব্রাহিমের সিগন্যাল বুঝে ফেলেছে। চিৎকার দিয়ে বলে, ও কপাল পুল্লি, তুই কপাল পুল্লি, নিজের কপালে নিজে কুড়াল মারলি। যারে বুড়া বইলা গালি দিলি, বুড়া না, তোর শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে, কথাটা তো সুবিধার না, এটার গ্রিন সিগন্যাল না, রেড সিগন্যাল। আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই, আমি যেন তোরে ডিভোর্স দেই। গেট আউট, বের হয়ে যা। ডিভোর্স দিয়ে দিলাম। আপনার আব্বাও যদি রাগ করে রাখে, পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি? আবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও। উনি সাধারণ বাবা নন, আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে উনি কথা বলেন। আপনার বাবাও যদি রাগ করে বলে, ও বাবা তোর বউরে তালাক দিয়েন না, কি করবেন? সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে? আমরা ঘরে করুন, ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করবো। চিল্লা এখন, ঠিক কিনা? মিটিং করবেন, মিলায়া দিবেন। ইসলাম বলে মিলায়া দাও, লাগায়া দিও না। কিছু লোক আছে লাগায়া দেয়, আছে না নাই? দুইজন ঝগড়া করে মিলায়া দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আগুন ধরলে আপনারা কি দিয়া নিবান? অনেকে ওটার মধ্যে তেল ঢালে, আছে না নাই? আর একটু জ্বলুক, আর একটু লাগুক, ভালোই লাগে, আছে না নাই? বিশ্বনবী মিলায় দিতেন, লাগায় দিতেন না।
আপনি মিলাই দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। আপনার বাবা যদি বলে তোর বিবিরে তালাক দে, বাবারেও বুঝান, বউরেও বুঝান। আরে তালাক তো অনেক পরের কথা। আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স রেট কমে যাবে, কোনো তালাকই হবে না, ঠিক কি না? ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে, ফিফথ স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদুহুন্না, ওয়াইফ কথা শুনে না, কক্সবাজার ঘুরতে নিয়ে যাও, কথা শুনবে। সুবহানাল্লাহ পড়েন। কথা শুনে না, যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা, বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা, আউটিং এ যাবা, হ্যাং আউট করবা, কথা শুনবে, ঠিক কি না? বিশ্বনবী বললেন রিফকাম বিল কাওয়ারির, নারীদের মন নরম, তাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে, গরম হইলেই ঝামেলা, ঠিক কি না? তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন ফাইদুহুন্না, ওয়াজ করো, বেড়াতে নিয়ে যাও। এটাতেও কাজ হয় না, 2 নম্বরে বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, বিছনা আলাদা করো, তারে এক রুমে ঘুমাতে দাও, তুমি আরেক রুমে ঘুমাবা। এই বিচ্ছেদে হয়তো তার মনের মধ্যে হেদায়েত চলে আসবে, এটাতেও কাজ হয় না। 3 নাম্বার স্টেপ ওয়াদ্রিবুহুন্না, শাসন করো। অনেকে ওয়াদ্রিবুহুন্নার ব্যাখ্যা করে পিটাও, না, বিশ্বনবী তার একটা বিবিরও পিটায় নাই, ঠিক কি না? ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, একটু করা হও, যদিও শাব্দিক অর্থ পিটাও, কিন্তু এখানে পিটানোর অর্থ নেওয়া যাবে না। এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা করতে যে মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছে। কোন মুফাসসির বলে ছোট্ট কাঠি দিয়া পিটাইবেন, এই কথা হনুস না কেন? 2টা বাচ্চা হয়ে গেছে, এত সুখের সংসার, কত ঘুরলাম, কত সুন্দর সংসার করলাম, এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি? তুই আমার কৈতরি, তুই আমার টুনটুনি, তুই আমার পরাণের পরাণ, এরকম বইলা লাঠি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিবেন। অনেক মুফাসসির বলেছে না, মেসওয়াক দিয়ে বাড়ি দিবেন। অনেক মুফাসসির কয় না, কোল বালিশ দিয়ে পিটাইবেন, যাতে হাত পা না ভাঙে, ঠিক কি না? তাহলে ওয়াজ করলেন শোনে না, বিছানা আলাদা করলেন শোনে না, তারপরে তাদেরকে একটু কড়া হন, শাসন করেন, তা তো শোনে না। তারপরে কোরআন বলল ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, শ্বশুর পক্ষের লোকেরা, ওই পক্ষের লোকেরা, মুরব্বীরা বসে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও শোনে না। 4টা শেষ, এরপরে 5ম নাম্বারে তালাক, তাও একবারে 3 তালাক দেওয়া যাবে না। তালাক 2 ধরনের, তালাক সুন্নি, তালাক বিদঈ। একটা হচ্ছে সুন্নতি তালাক, আর একটা হচ্ছে বেদাতি তালাক। বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে 3 তালাক, 22 তালাক, এগুলো আছে না নাই? না, এগুলো করা যাবে না। তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না, আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন, তখন 1 তালাক দিবেন। কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই? 1 মাস সুযোগ আছে, ফিরে আনতে পারবেন, কথা শুনে না? 2য় মাসে আবার আরেকটা তালাক দিবেন, আরো 1 মাস সুযোগ, কয় মাস? তারপরে 3য় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন, আত-তালাকাল বাঈনাল বাইনুনা, কমপ্লিট ডিভোর্স, আর এই বউয়ের কাছে যাওয়া যাবে? এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন, তালাক হবে? কথা কন। আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে, ঠিক কি না? এজন্য ধাপে ধাপে, ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে। বউ এসে বিচার দিছে, আমার জামাই আমার 100 তালাক দিছে। 100 তালাক দিছে, নিয়ে আসো তোমার হাজবেন্ডরে। নিয়ে আসা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100। কি লেগে দিছস? দিবি 3টা। দিছস 100টা, কারণ কি? কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক বলে, দাঁড়া, বিচার করে দিচ্ছে, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম নিয়ম যদি বাংলাদেশে থাকে, উল্টা পাল্টা তালাক হবে? জোরে বলে। এজন্য আপনার বাবা, ও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিম বললেন তালাক দাও, ইসমাইল তালাক দিয়ে দিলেন। ঘটনা মনে আছে তো, না ভুলে গেছেন? তালাক দিয়ে দিলেন, নতুন বিয়ে করলেন। 3 বছর পর আবার সাইয়েদনা ইব্রাহিম দেখা করতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। আজকেও সাইয়েদনা ইব্রাহিম এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আজকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম। জিজ্ঞেস করলো, কাইফা হালুক ইয়া উম্মি, মা কেমন আছো? মেয়ে কয়, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ কইবেন না? দিনকাল কেমন যায়? কয় খুব ভালো। খাবার দাবার? কয় খুব ভালো। আপনি কে? আমার চিনবা না? মেয়ে বলে, আপনারে আমি চিনতে চাই। এই মরুভূমিতে কেউ কোনোদিন আমাদের খবর নেয় না। কে আপনি? মুরব্বী বাজান, দয়ালু মানুষ, আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন? বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম ঢুকতে চায় না, মেয়েটা জোরাজুরি শুরু করেছে। জোর করে ঘরে ঢুকালো, শরবত বানিয়ে খাওয়ালো, রুটি বানিয়ে খাওয়ালো, খেজুর বানিয়ে খাওয়ালো, ছাগল পালতো, ছাগলের দুধ খাওয়ালো। সাইয়েদনা ইব্রাহিম এই আপ্যায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল। ও মেয়ে, এইটাও মাইয়া, আগেরটাও?
আহা, সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বললে ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহিস সালাম, স্বামীর একটা সালাম দিবা, ওয়া মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। সাইয়েদনা ইসমাইল ফিরলেন, ওয়াইফ বলতেছে নুরানি চেহারা এক আল্লাহর ওলির মতো লোক আসছিল, মুরব্বি টাইপের। এইটা শুনে তো সাইয়েদনা ইসমাইল ভড়কে গিয়েছে, লাভ দিয়ে উঠছে, কি মুরব্বি? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল। বিবি বলে আপনি ভয় পাবেন না, অনেক ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠটা যেন জীবনেও আপনি না পাল্টান। আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন, বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, কি পাইছস? গোল্ডেন। নুরানি চেহারার যেই লোকটা এসেছিল সাধারণ কোনো লোক নয়, তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা চৌকাঠ বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি, জীবনেও যেন তোরে তালাক না দেই, তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি, তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যায়। এজন্য বাবা মার দোয়ার দরকার আছে না নাই? নিতে রাজি আছেন তো? আছেন। আপনি যত বড় আল্লাহর ওলি হন, বাবা মা বদদোয়া দিয়ে দিলে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ। সালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ ও আল্লাহ জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে? আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? শুনে মুসা আলাইহিস সালাম খুব আপসেট, কিরে আমি নবী মানুষ, পৃথিবীতে 5 জন নবী সেরা, এর মধ্যে আমি একজন, 4 জনের সেরা কিতাব দিয়েছে, ওইটাও আমারে দিছে, সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো আর জান্নাতে রাখবে কসাইয়ের লগে, ঘটনাটা কি? আল্লাহরে বললেন আল্লাহ কি আমল ওই কসাইয়ের, কেন কসাই যাবে? আল্লাহ বললেন মুসা যাও নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কসাই। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে যেয়ে দেখলেন না স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত কোপানোর পর বিকেল বেলা সুন্দর একটা গোশতের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পিছনে রওনা। বাড়িতে যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার দরে নক করতে শুরু করলো দরজায়। দরজা খোলার পরে ছদ্মবেশে সাইয়েদনা মুসা বলে আমি একজন মুসাফির, আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয়। কসাই বলে আহলান সাহালান মারহাবান তৈয়বান, আসেন মিয়া বসেন, এই ঘরে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে নিজ হাতে গরুর গোশত রান্না করে নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দিতে লাগলেন। বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে। খাওয়ার পরে মহিলা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। মহিলারে খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোশত এনে কসাই বলে ও ভাই মুসাফির আপনার রাতের খাবার খান, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে যাবেন আপনি আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলেন পরে খাবো, আগে বলো বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই, এই মহিলাটার কেউ নাই, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই। প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোশতের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মার গা টাওয়াল দিয়ে মুছে দেই, রুটি বানিয়ে গোশত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয়, আমার মা দোয়া করে। সাইয়েদনা মুসা বললেন পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে? বিড় করে একটা শব্দ কানে আসলো, অস্পষ্ট আওয়াজ, কি বলেছে আমি বুঝি নাই, কি দোয়া করেছে তোমার মা বলো। কসাই বলে গত 20 বছর যাবত আমার মা একটা পাগলা দোয়া করে, আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবে না। সাইয়েদনা মুসা বললেন আরে ভাই বলোই না কি দোয়া। কসাই বলে আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আঁচল পেতে আল্লাহর ডেকে বলে আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিম, উনি নাকি সবচেয়ে বড় নবী, আমার ছেলের খেদমতে আমি এত খুশি,
আমার ছেলের উপরে এত সন্তুষ্ট আমি আমার ছেলের জন্য দোয়া করলাম। এই জামানার বড় পয়গম্বর মুসা যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা। কবুল করে নিছে কে? মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, আরে কানেকশন তো এই জায়গায়, কানেকশন তো আসল জায়গায়। এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই, কেউ ব্যবসায়ী হতে পারে নাই, কেউ মুফাসসিরে কোরআন হতে পারে না, হাফেজ হতে পারে না, মাওলানা হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না, তার জীবনে সফল হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী মা বাবার আদর পায় নাই। জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই, দাদার কাছে মানুষ, পরে চাচার কাছে মানুষ। মায়েরও বেশি দিন পায় নাই, পেয়েছে মাত্র 6 বছর। মাও দুনিয়া থেকে বিদায়, এতিম নবী একা একা বড় হলেন। হুদাইবিয়ার উমরা করতে যাবেন, 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী রওনা হলেন। সফরের মাঝখানে মায়ের কবর। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, এই যে একটা কবর দেখা যায়, এটা আমার মায়ের কবর। বিশ্বনবীর মায়ের নাম কি? আরো জোরে বলেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিষ্ণু বললেন, চিনো নাকি কবরটা কার? এটা আমার আম্মার কবর। আল্লাহর কাছে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার, কিন্তু খবরদার খবরদার, তোমরাও জিয়ারত করবা, কিন্তু চোখের পানি ছাড়তে পারবা না, কান্না করতে পারবা না। 1400 সাহাবীকে বিশ্বনবী কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না জুড়ে দিলে। সাহাবীরা বলে, এত কাঁদতে আমরা বিশ্বনবীর জীবনেও দেখি নাই। বিশ্বনবী নিজেকে সামলে রাখতে পারছেন না, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবাও কান্না জুড়ে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমরা কাঁদো কেন? আমি না বলেছি কাঁদবা না? সাহাবারা বলে, নবী গো, আপনারে আমরা আমাদের কলিজার চাইতেও বেশি ভালোবাসি। আপনার চোখ দিয়ে কোনো কারণে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ শুকনা রাখতে পারি না, আমাদের চোখ দিয়েও পানি চলে আসে। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছে, ওই আদরের স্মৃতি আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত সারা গায়ে। আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমেনা তার 2টা ঠোঁট দিয়া চুমা দেয় নাই। আমার মা আমার জামা পরিয়ে দিত, কোলে তুলে আদর করত। ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়েছে, তাই আমি কাঁদি। তোমরা কাঁদো কেন? সুবহানাল্লাহ কইবেন না? মায়ের আদর পায় নাই, কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে যারে যারে কেঁদেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা ইউকাসিমুল আহমান বিল জিআরানা। জিআরান নামক জায়গায় বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন। হাজার হাজার মানুষের লাইন। বাংলাদেশে এরকম হয় না? কুরবানির গোশত বিতরণ হয় না? লাইনে দাঁড়ায় অনেকে। হাজার মানুষের মধ্য থেকে একজন বৃদ্ধা নারীকে বিশ্বনবী লাইন থেকে আলাদা করলেন। নিজের গায়ের চাদর বিছিয়ে বৃদ্ধা নারীটারে বসতে দিলেন। বৃদ্ধা নারীও বিশ্বনবীর সাথে লম্বা আলোচনা করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বিশ্বনবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলারে বড় একটা গোশতের টুকরা দিলেন। সাহাবারা বললেন, ও নবী, জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই। কে মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয়? বিশ্বনবী বললেন, বাবা ছাড়া দুনিয়াতে আসলাম, 6 বছর বয়সে মারে হারালাম, মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই। আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম, এই মহিলাটা আমার দুধ মা হালিমা। এই মহিলার দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর ফয়সালা কয়টা? জোরে বলেন। 1 নম্বরে ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নম্বরে খেদমত হবে কার? দোয়া নিবেন কার কাছ থেকে? জোরে বলেন, কার থেকে? এজন্য বাবা মার খেদমত করবেন, বাবা মার কাছ থেকে দোয়া নিবেন। জীবনটারে উজালা করে দিবে কে? ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইসলামের কথা দ্বিপাক্ষিক, 2 পক্ষরেই ইসলাম কথা বলে।
ছেলেদেরকে বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবা, কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই? ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছেন এখানে কে কে হাত তুলে দেখান তো দেখি দেখি। ছেলের বাবা মেয়ের বাবা, মাশাআল্লাহ, কম না তো, আমিও আছি আপনাদের তাহলে, হাত নামান। ছেলের বাবা মেয়ের বাবা, ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। বাবা মাকেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে, ওগুলো মানার দরকার আছে না নাই? বাবা মার জন্য প্রথম গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া হবে কার? কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কাউরে শোনায় না। আছে না নাই? না নাই, এদিকেও আছে। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে দেন ছেলে, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। তিনি কে? আল্লাহ। আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? অনেক নিঃসন্তান লোক এই দেশে আছে না নাই? এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন, খরগোশের মতো কানটা খাড়া করেন। আপনাদের কি দায়িত্ব? এক নাম্বার দায়িত্ব, আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ, শুকরিয়া হবে কার? অনেকে মেয়ে হলে না খুশ হয়। বিশ্বনবী বললেন খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে? আল্লাহ। যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি, কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা যারা হইছেন আপনাদের প্রথম দায়িত্ব, আল্লাহ আপনারা ছেলে দেখ মেয়ে দেখ, আর রেদা বিল কাদা, আল্লাহর এই কাদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। চিল্লাই কোন ঠিক কিনা? দুই নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই? অনেকে আছে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব খোঁজে, ইমাম সাহেব খোঁজে, আছে না নাই? ইমাম সাহেব রে খোঁজেন কেন? মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন কেন? আপনি নিজেই আজান দিবেন, নিজের ছেলের আজান নিজেই দিবেন। খেয়াল করে শুনেন, বিশ্বনবীর বড় নাতির নাম হাসান, ছোট নাতির নাম হুসাইন। হাসান হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছে, বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে। বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন, নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিশ্বনবী আজান দিলেন। নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমানের আজান কিভাবে দিতে হয়, একামত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হইছেন নিজে আজান দিবেন, দাদা হইছেন নাতির কাছে যে নিজে আজান দিবেন, চাচা হইছেন নিজে দিবেন, ইমাম সাহেবের তো আনার দরকার নাই। বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাবা মার এক নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার? দুই নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন। তিন নাম্বার দায়িত্ব, সপ্তম দিনে আকিকা দিবেন। কি দিবেন? কথা বলেন। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, সপ্তম দিনেই দিবেন। অনেকে কুরবানির সাথে মিলায় দেয়, না এটা সুন্নাত না। সুন্নাত হচ্ছে সপ্তম দিনে। কোনো কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন? পরে যে সময় পান দিবেন। কুরবানির সময় দেন, আগে দেন, পরে দেন, সমস্যা নাই। কিন্তু সুন্নাহর উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী ফরমান কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হয় সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, ওই দিনে নাম রাখতে হয়। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই। কি নাম রাখবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, মারিয়াম, সুমাইয়া, এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন? রাখবেন। এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার। তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি, ভাতিজা আপ্যায়ন করাচ্ছে। তা আপ্যায়ন শেষে চাচা বলে, ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে, আমি তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না। ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার ভয়ঙ্কর না শব্দটা? শুনলেই পিলে চমকে ওঠে, ঠিক কিনা? তো চাচাও বুড়া মানুষ, ব্রাশ ফায়ার শুনে দিছে দৌড়। চাচারে ধরার জন্য ভাতিজাও দৌড়, চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। পেছন থেকে ভাতিজা বলে, চাচা দৌড়াবেন না। চাচা কয়, বয়স আমার 80 হয়েছে, তুই আমারে ব্রাশ ফায়ার করিস না।
ভাতিজাকে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না, আপনি না কইছেন আমার ছেলে মেয়েরা ডাক দিতে, তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার, আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিছি, এরকম নাম রাখা যাবে? তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন, ইউসাম্মা ফিহি, সপ্তম দিনের নাম, ওয়া ইউহলাকু রাসুহু, মাথা হলক করবেন। ছোট্ট বাচ্চা 7 দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই, এগুলো ফেলে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, ওই দিনে আকিকা দিবেন, ছেলের জীবনে বরকত ঢুকায় দিবে কে? তারপরে 5 নাম্বার দায়িত্ব, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাই কামিলাইনি লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআ। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? টানা 2 বছর দুধ খাওয়াবেন। অনেক মা আছে ছেলে মেয়েরে দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই, ঠিক কিনা? অনেক মা আছে ডানু খাওয়ায়, ডানু ল্যাকটোজেন খাওয়ায়, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য আছে না নাই? আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে, ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, অপেক্ষা করেন। বয়স যখন 60-এর কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? এজন্য মায়েরা ছেলে মেয়েদেরকে 2 বছর দুধ খাওয়াবেন। জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয়, শাল দুধ বলে এটা, এটার মধ্যে এত নিউট্রিশন, ফুল অফ নিউট্রিশন, রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে, সব ধরনের রোগের প্রতিষেধক আল্লাহ এটাকে দেয়। এই ছেলের মেরিট বিকাশ হওয়ার জন্য, এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য রব্বুল আলামিন এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন, পুষ্টিগুণ দিয়ে দিয়েছে, গোটা বিশ্বের সব ডানু খাওয়াইলেও এটা পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য 2 বছর দুধ খাওয়ান। এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, তার হাতে কোরআন তুলে দেন। কি তুলে দেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কাদাউল ওয়াক্তি মাআহুম, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সময় দিবেন, নিয়ে বেড়াতে যাবেন। এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই? বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে, আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে। শুক্রবার ছাড়া বাবা আর ছেলের দেখা হয় না, এরকম ফ্যামিলি আছে না নাই? তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এজন্য সময় দিবেন, সময় কাটাবেন। অনেকে বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয়, তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার মেধা, বুদ্ধি, মনন, আপনার আচরণ তো তারা পাবে না, তারা পাবে কাজের মেয়ের আচরণ, ঠিক কি না? আকরা ইবনে হাবিস আত-তামিমি বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর পাশে বসা। বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয়, হাসান নামে হোসাইনকে কোলে নেয়। বিশ্বনবী একবার হাসান রে চুমু দেয়, আর একবার হোসাইন রে চুমু দেয়। আকরা ইবনে হাবিস আত-তামিমি বলে, নবী গো, আপনি আপনার নাতিকে এত আদর করেন, রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছে, আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই। 10টা ছেলে, একটা ছেলেরও চুমু দেই নাই, আপনি নাতির এত চুমু দেন, এত আদর করেন। বিশ্বনবী বললেন, খবরদার আকরা, কি কথা শোনালা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ছোট বাচ্চারে আদর করে না, আল্লাহ তার উপর দয়া করে না, ঠিক কি না? এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না? এরপরে বিশ্বনবী বললেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন, 7 বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও। রাজি আছেন? বাবারা মনে থাকবে, বাবা হইছেন যারা, খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে, নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না, এরকম আছে না নাই? 7 বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন, 10 বছর হলে শাসন করে হলেও নামাজে নেবেন, মসজিদে নেবেন, ঠিক কিনা? আপনি 7 বছর থেকে যদি নামাজের অর্ডার করেন, 8, 9, 10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি, ঠিক কিনা? অনেক লোক বলে, হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না, 9টায় ওঠে, 10টায় ওঠে, ছুটির দিনে হুজুর সকাল 12টায় ওঠে, আসে না নাই? আদরের ছেলে ঘুমায়, এজন্য ডাকি না। সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন? আদরের ছেলে আরেকটু ঘুমাক, এরকম করবেন? সকালে যদি ভূমিকম্প হয় বলবেন নাকি আরেকটু ঘুমাক? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডেকে উঠান, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য ওঠানোর দরকার আছে না নাই?
এরপরে জরুরি একটা মাসালা, মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজে, ছেলে মেয়ের বয়স যখন 10 হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও। ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 বছর হয়ে গেলে মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না, ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না। অনেক ফ্যামিলিতে এগুলো মানে না, আছে না নাই? বিশ্বনবী বললেন, খবরদার 10 বছর হলে বিছানা আলাদা করে দাও। এরপরে বিশ্বনবী শিখালেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শিখাও। সাঁতার শিখানোর দরকার আছে না নাই? দেখবেন বাবা খুব আদর করে ছেলেরা হাঁটা শিখায়, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, আব্বু আমারে ধরো হাঁটো হাঁটো। তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটবে নাকি? তখন কি করতে হবে? সাঁতার। এজন্য বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। সুবহানাল্লাহ পড়েন। কি কম্প্রিহেন্সিভ গাইডলাইন। এরপরে বিশ্বনবী বললেন, আর রিমায়া মানে তীর মারা শিখাও। এখন তো তীর মারামারি নাই, এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন। পৃথিবীর সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন। সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 করতে অভ্যস্ত করবেন, তাহলে তার জীবনটা চমৎকার কাটবে। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন ঘোড়া নাই, তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন, ঠিক কিনা? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন। 9 নম্বরে বিশ্বনবী বললেন, আর নিকাহ, সময় মতো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবা। মেয়ের বয়স 25, ছেলের বয়স 30, এখনো বিয়ে হয় না, এরকম আছে না নাই? ওই বাপ মা গুলারে কিয়ামতের দিন কাঠগড়ায় আসামি করবে কে? এই বিয়ে না করানোর কারণে তাদের চরিত্র যতটুকু নষ্ট হয়েছে, যে অন্যায়গুলো তারা করেছে তার পার্সেন্টেজ গুণা বাবা মার কাঁধে আছে না নাই? এখন দেরি করে বিয়ে হয়, ছেলে কয় হুজুর দোয়া করবেন, আগে নিজের পায়ে দাঁড়াই। তো এতদিন কার পায়ে দাঁড়াইছো বাবা? আগে আগে বিয়ে করাই দিবেন। তাহলে এই পর্নোগ্রাফির সমাজে যে একটা ভয়ঙ্কর সময় আমরা কাটাচ্ছি, ইউটিউবে শব্দ লিখে সার্চ দিলেই নেকেড ফিল্মগুলো চলে আসে, ঠিক কিনা? চাইলেও ঈমান বাঁচানো যায় না, চাইলেও চোখের হেফাজত করা যায় না। এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন। রাজি আছেন তো? সবাই রাজি?